জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস বলেছেন, মিয়ানমারের আঞ্চলিক পরিস্থিতি স্থিতিশীলতা ঝুঁকির মুখে ফেলেছে। সোমবার কুয়ালালামপুরে আসিয়ান শীর্ষ সম্মেলনে দেয়া ভাষণে মিয়ানমারের শোচনীয় পরিস্থিতির কথা তুলে ধরে হতাশ প্রকাশ করেন গুটেরেস। But I am appalled by the deplorable situation in Myanmar. জাতিসংঘ প্রধান বলেন, 2021 সালে সামরিক শাসকদের ক্ষমতা দখলের পর মিয়ানমারে দুর্যোগ নেমে এসেছে। গ্রামের পর গ্রাম বোমা মেরে এবং আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অবিলম্বে চলমান সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে বিশ্বাসযোগ্য উপায়ে দেশটিতে বেসামরিক শাসনের পথ খোঁজার আহ্বান জানান গুটেরেস। এছাড়া জাতিসংঘে আসিয়ানের প্রস্তাবিত 5 দফা ঘোষণাকে সমর্থন জানান জাতিসংঘ মহাসচিব। I reiterate my call for an immediate end to the violence, a genuine commitment to inclusive dialogue, and a credible path back to civilian rule, starting with the swift release of all those arbitrarily detained. The United Nations fully supports the ASEAN 5-point consensus. দেশজুড়ে সেনাদের নৃশংসতার নিন্দা জানিয়ে জনগণকে রক্ষার জন্য গঠিত সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের উপর হামলা করছে বলে বিস্ময় প্রকাশ করেন জাতিসংঘ প্রধান। দ্রুত নৃশংসতা ও বিচারহীনতা বন্ধের আহ্বান জানান তিনি। এছাড়া সংঘাতের মধ্যে সামরিক শাসকদের ঘোষিত সম্ভাব্য নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়েও সংশয় জানান গুটেরেস। I don't think anybody believes that those elections will be free and fair. I don't think anybody believes those elections will contribute to the solution of the problems of Myanmar. I think this is the moment in which we need to increase humanitarian assistance to stop the violence. মিয়ানমারের সংঘাত নিরসনে শুধুমাত্র দ্বিপাক্ষিক সম্পর্কের পরিবর্তে আঞ্চলিক দেশগুলোর সমন্বয়ে ভারসাম্যপূর্ণ নীতি অবলম্বনের উপর জোর দেওয়া হয় আসিয়ান সম্মেলনে। আন্তর্জাতিক মানদণ্ডে মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠার প্রতি সমর্থনের কথা বলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও আসিয়ান চেয়ারম্যান আনোয়ার ইব্রাহিম। We'll continue to advocate. আমরা জবরদস্তির পরিবর্তে সংলাপ, দ্বিপাক্ষিকতার পরিবর্তে ভারসাম্য, সংঘর্ষের পরিবর্তে সহযোগিতার পক্ষে আমাদের সমর্থন অব্যাহত রাখব। আন্তর্জাতিক আইনি মানদণ্ডে বহুপাক্ষিকতার মাধ্যমে আমরা বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করি। সহযোগী দেশগুলোর প্রতি মিয়ানমারের মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান আনোয়ার ইব্রাহিম। লোকমান হাকিম, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।